ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমরা যে কবর দেখো, মাটির যে গর্ত দেখো, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কার জন্য হয় জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হয় কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আমরা যারা সর্বদাই হাসি তামাশার ভিতরে ব্যস্ত থাকি, সর্বদাই হাসি ঠাট্টার ভিতরে ব্যস্ত থাকি, মনে করি জীবনটা শুধু হাসি ঠাট্টাই, তারা হাদিসটা মনোযোগ দিয়ে শুনবো। তিরমিজি শরীফের 2628 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে গেলেন। ফারাআ নাসান কাআন্নাহুম ইয়াস্তাসিরুন, তখন একদল লোকদেরকে দেখলেন তারা মসজিদের ভিতরে হাসাহাসি করতেছে। নবীজি বললেন, আমা ইন্নাকুম লাউ তাকসিরুনা যিকরা হাদিমিল লাযযাত লাশাগালাকুম আম্মা আরাল মাউত ফাআকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত। নবীজি বললেন, তোমরা যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতা, তাহলে আজকে আমি তোমাদেরকে এভাবে হাসতে দেখতাম না। কারণ মানুষ যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, তখন তার অন্তর থেকে, তার দিলের থেকে দুনিয়ার স্বাদ চলে যায়, দুনিয়ার রং তামাশা তার অন্তর থেকে বের হয়ে যায়। অতএব তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমরা এভাবে হাসি ঠাট্টা করবা না। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুলু আনা বাইতুল গুরবা। প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক দিন তার কবর লক্ষ্য করে বলে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে আসবা, সাবধানে আসবা। ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমার কাছে আসবা, সাবধানে আসবা। ওয়া আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসবা, সাবধানে আসবা। ওয়া আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসবা, সাবধানে আসবা। এরপরে নবীজি বলেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু ইয়াকুলু লাহুল কবরু মারহাবান ওয়া আহলান। যখন কোন ইমানদার বান্দাকে কবরে দাফন করা হয়, দুনিয়ার মানুষ যখন কোন ইমানদার বান্দাকে কবরে দাফন করে, তখন ক্বালা লাহুল কবরু, তখন ইমানদার বান্দাকে কবর বলতে থাকে, মারহাবান ওয়া আহলান, হে স্বাগতম স্বাগতম, হে ইমানদার বান্দা, তোমাকে স্বাগতম জানাই। আমা ইন কুনতা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ার বুকে যত মানুষ ছিল, আমার কাছে সবথেকে বেশি প্রিয় মানুষটা ছিল তুমি। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ওয়া সিরতা ইলাইয়া, আজ যখন দুনিয়ার মানুষ তোমাকে আমার কাছে রেখে গেল, তোমাকে কবরে দাফন করে চলে গেল, তুমি আমার কাছে চলে আসলা, পাতা তারাসানি আইবিকা, তোমার সাথে আমি কি রূপ আচরণ করি তুমি অতি শীঘ্রই দেখবা। এই কথা বলার সাথে সাথে ফায়াত্তাসিউ মাদ্দা বাসারিহি, কবরটা ওই ইমানদারের দৃষ্টির সীমানা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। ইমানদারের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কবরটা ইমানদারের জন্য তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। ওয়ায়ুফতালাহু বাবুন ইলাল জান্নাহ, এবং জান্নাতের থেকে একটি দরজা খুলে দেওয়া হয়, কবর পর্যন্ত জান্নাতের ঘেরান আসতে থাকে। এরপরে নবীজি বলেন, এর বিপরীতে যখন পুরো পাপাতের বান্দাকে দাফন করা হয়, ওয়াইদা দুফিনা আব্দুল ফাজিল বিল কাফির, যখন নাকি কোনো পাপাতের বান্দাকে বা কাফেরকে দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, তখন কবর বলতে থাকে, তোর জন্য কোনো স্বাগতম নাই। আমা ইন কুনতা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ার বুকে যত মানুষ ছিল, সব থেকে বেশি নিকৃষ্ট মানুষ ছিলি তুই আমার কাছে। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ওয়া সিরতা ইলাইয়া, দুনিয়ার মানুষ যখন নাকি তোকে আজকে আমার কাছে রেখে গেল, তুই যখন নাকি আমার কাছে আসলি, পাশা তারা সানিআই বিকা, তোর সাথে আমি কি রূপ আচরণ করি অতি শীঘ্রই দেখতে পারবি। এরপরে নবীজি বলেন, ফায়ালতাইমু হাত্তা তালতাকিয়া ওয়া তাখতালিফা আদলাহু, কবর এই কথা বলার সাথে সাথে দুই পাশ থেকে তাকে চাপ দিবে, চাপ দেওয়ার পরে তার দুই পাঁজরের হাড্ডি গুলো এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। দৃশ্যটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মাধ্যমে ইশারা করে সাহাবাদেরকে দেখান।
ফাআদখালা বাদাহু ফি জাওফি বাদ, এক হাতের আঙ্গুলিগুলোকে অন্য হাতের আঙ্গুলির ভিতরে ঢুকিয়ে দিয়ে বলেন এভাবে তার এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। এরপরে তার কবরে 70টা সাপ নিযুক্ত করা হবে। সাপগুলো কেমন হবে? সাপগুলোর বর্ণনা দিতে দিয়ে নবীজি বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আম্বাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া, ওই 70টি সাপের মধ্যে হতে কোন একটি সাপ যদি দুনিয়ার ভিতরে তার বিষের শ্বাস ফেলতো, মা আম্বাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কোনো কিছু উৎপাদন হইতো না, দুনিয়া পুড়ে যাইত। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিসনাহু, এই সাপ কিয়ামত পর্যন্ত তাকে সবল মারতে থাকবে, তাকে খামচাতে থাকবে। হাত্তা ইসরা বিহি ইলাল হিসাব, হাজার হাজার বছর কবরের ভিতরে সাপ তার সাথে এভাবে আচরণ করতেই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত সাপগুলো তার সাথে এভাবে আচরণ করতেই থাকবে। শেষে নবীজি বলেন ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমরা যে কবর দেখো, মাটির যে গর্ত দেখো, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কার জন্য হয়? জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হয় কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। অতএব তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, বেশি হাসি ঠাট্টা করো না, কবরের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। আর একটা হাদিস নেই, এটা তো হলো তিরমিজি শরীফের 2628 নম্বর হাদিস। এখন একটা হাদিস শুনবো, তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নবীজি বলেন মাইয়াকুযু আন্নী হাউলাইল কালিমাত, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে রাজি আছে মাইয়াকুযু আন্নী হাউলাইল কালিমাত, এখন আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আমার কাছ থেকে শিখে নিবে, শিখে নিয়ে সে নিজে আমল করবে বা যারা আমল করতে চায় তাদেরকে শিখাবে। সাথে সাথে আবু হুরায়রা দাঁড়িয়ে যেয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমি নিজেও আমল করব, অন্যদেরকেও শিখাবো, আপনি আমাকে কথাগুলো বলেন। আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাতটাকে এভাবে ধরে গুনে গুনে 5টি কথা বললেন। সর্বশেষ 5 নম্বরে বললেন লা তুসরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কল, আবু হুরায়রা বেশি বেশি হাসবা না, কম হাসবা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কল, বেশি হাসলে মানুষের অন্তর মরে যায়।